ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় শরীয়তপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী মিয়া নুরুল উদ্দিন আহমেদ অপু। চ্যানেল এইচ এর নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্র থাকছে বিস্তারিত। শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ঘিরে ইনস্টিটিউশনের কেআইবি মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি প্রাঙ্গণ ও সংলগ্ন প্যান্ডেলেও ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। মিলনায়তনে প্রবেশ করে মিয়া নুরুল উদ্দিন আহমেদ অপু সাধারণ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। কেউ তার সঙ্গে হাত মেলান, কেউ জড়িয়ে ধরেন, আবার কেউ সেলফি তোলেন। অপু তাদের উষ্ণভাবে বরণ করে নেন, অনেকে নিজ হাতে সেলফি তুলে দেন। বিএনপি জনগণের দল, হিংসাত্মক নয় অপু। শুভেচ্ছা বক্তব্য মিয়া নুরুল উদ্দিন আহমেদ অপু বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ ছিল। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ ছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আজ দেশের মানুষ স্বৈরাচার মুক্ত। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন মানুষের মন জয়ের জন্য। কারো মনে কষ্ট দেবেন না, দলে বিভেদ সৃষ্টি করবেন না। আমরা প্রমাণ করব শরীয়তপুর বিএনপির ঘাঁটি, এখানে কোনো ভেদাভেদ নেই। কারাজীবন ও রাজনীতির অভিজ্ঞতা তুলে ধরেন অপু বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সালে মানুষের সেবায় এগিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাকে হত্যা করার চেষ্টা হয়েছিল। ৮ বছর কারাগারে কাটিয়েছি। আমার মা মারা গেছেন, কিন্তু তখন প্রশাসন আমাকে এলাকায় যেতে দেয়নি। শরীয়তপুরের বহু নেতাকর্মীও এমন নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরো বলেন, আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। ভালোবাসা দিয়েই প্রমাণ করব বিএনপি মানুষের নিরাপত্তা ও কল্যাণের দল। আমাদের লক্ষ্য মানুষের পাশে থেকে শান্তিপূর্ণ রাজনীতি প্রতিষ্ঠা করা। উন্নত শরীয়তপুর গড়ার অঙ্গীকার। নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের প্রসঙ্গে মিয়া নুরুল উদ্দিন আহমেদ অপু বলেন, আমরা সবাই মিলে শরীয়তপুরকে মডেল জেলা হিসেবে গড়ে তুলব। প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন। ঐক্যবদ্ধ বিএনপি আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবে। সভায় উপস্থিত ছিলেন, সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন, সাবেক সচিব ফারুক আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল জাহিদুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর মনিরুজ্জামান তালুকদার, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার AKM নাসির উদ্দিন কালু, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ, পৌর আহ্বায়ক সালাউদ্দিন সর্দার সহ গোসাইরহাট, ডামুডা ও বেদরগঞ্জ উপজেলা বিএনপি এবং ঢাকাস্থ শরীয়তপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যাংকার, সাবেক সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ। আমাদেরকে তার বিশেষ প্রয়াসে দীর্ঘ শাসক ছিল, সেই শাসককে আমি তার কাছে আমাদের জবানগুলো সবাই বন্ধ আছে, আমাদের জবানগুলো সবাই বন্ধ আছে। আমি বিশেষ অনুরোধ করছি, ডান পাশে যারা আছেন, আমার সামনে যারা বসা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আপনারা চুপ করে আমার কথাগুলো শুনছেন। দয়া করে আমি যা বলতে চাই, আপনারা এই জন্য আসছেন, একটু দয়া করে যদি আপনারা শুনেন তাহলে আমি কৃতজ্ঞ হব। 24শে জুলাইয়ের শহীদের আত্মদানের বিনিময়ে, সকল মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে রব্বুল আলামিন আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন।
আমরা আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই কথাটুকু শুধু বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের দেশ নায়ক, তিনি আমাদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, দুটা জিনিস করবেন না। মানুষের মনে কষ্ট দিবেন না, দলে অনৈক্য তৈরি করবেন না। একজন স্বৈরশাসককে, একজন ফ্যাসিস্টকে ইতিহাসের নির্মম আস্থা করে নিক্ষেপ করে তান্ত্রিক দাবি দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শরীয়তপুরবাসী, আপনারা জানেন এদেশে গত 17 বছর কি হয়েছিল। আমি অনুরোধ করবো তারেক রহমান তথা বিএনপির ঘাঁটি, আগামী দিনের তৃণমূলের এই ঐক্যকে সুদৃঢ় করে আমরা শরীয়তপুর থেকে প্রথম শুরু করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ে কোনো বিভেদ নাই। আপনারা রাজি? ইনশাআল্লাহ আমরা এই সুদৃঢ় ঐক্যকে আরো সুসংগত করার লক্ষ্যে আমরা একে অপরের সাথে মত বিনিময়, দেখা সাক্ষাতের মাধ্যমে, দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচয় হব এবং দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আমি পরে আবার আপনাদের সামনে কথা রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবারের মাঠের অবস্থা কি আপনারা এই যে বলবেন? আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের প্রোগ্রাম ছিল 2 থেকে 3 হাজার লোকের, যেখানে অন্তত 8 থেকে 10 হাজার লোকের সমাগম হয়েছে এবং ঢাকাস্থ যারা ব্যবসায়ী এবং চাকরিজীবীদের আসার কথা ছিল, সেখানে আপামর জনসাধারণ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ অপু ভাইয়ের ডাকে সাড়া দিয়ে শরীয়তপুর তীরে অপু ভাইয়াকে এবার বিপুল ভোটে জয়লাভ করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। জনগণের সাথে মিলেমিশে থাকবেন, জনগণের সকল আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করবেন। এই লক্ষ্যে উনি শরীয়তপুরে ঢাকাস্থ সকল বসবাসকারীদের আহ্বান করছেন। সাথে সাথে শরীয়তপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরাও তার ডাকে সারা দিয়ে শহর থেকে এসেছি। আমরা সবাই ইনশাআল্লাহ আশা করি শরীয়তপুর তীরে ইনশাআল্লাহ ধন্যবাদ। ভাই আপনি একটু বলবেন এখানের অবস্থা কি, তার নির্বাচনী এলাকার অবস্থা কি? এলাকার অবস্থা ইনশাআল্লাহ খুবই ভালো। আমাদের অনেক দিনের চাওয়াই ছিল অপু ভাই যেন তারেক রহমান নির্দেশে আমাদের শরীয়তপুর তীরের মনোনীত প্রার্থী হয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে